এসে জুড়ে বৈশাম আমদার পো রাশেদ প্রধান তুমি মাঝে মাঝে দেখি যে তুমি হুঙ্কার মুঙ্কার দাও, তুমি তো ছাগলের 3 নম্বর বাচ্চা। এরকম একটা নষ্ট মাল শফিউল আলম প্রধানের কোলে জন্ম নিয়েছে, সেটা আমাদের বিশ্বাস করতে লজ্জা হচ্ছে। রাশেদ প্রধান হচ্ছে রাজনৈতিক বেশ্যা। এই রাশেদ প্রধানও হুঙ্কার দেয়। আমি আবাল গুরু হইতে পারে, আবার মত করু হইতে পারে। মনে করে কেউ মনে নিশা টিশা খাওয়াইয়া হ্যাঁ মনে করছে তুই এইভাবে ছাওয়াল রাশেদ প্রধানকে বলছি, সময় আছে ভাই, এখনো ক্ষমা চেয়ে নাও, না হয় তোমার বাপ শফিউল প্রধান আর তুমি রাশেদ প্রধান দুইজনের ছবির মধ্যে সারা দেশে মূত্র সম্পাদন কর্মসূচি পালন করা হবে। এই রাশেদ প্রধানের জন্ম 1984 সালে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই দিন যদি শফিউল আলম প্রধান এই রাশেদ প্রধানের বাবাকে ক্ষমা না করে দিতেন, এই রাশেদ প্রধানের জন্মই হইতো না, ওর বাবার ফাঁসি হয়ে যাইত। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে নিয়ে হচ্ছে কটূক্তি করেছেন এই 2 টাকার রাশেদ প্রধান নামের কুলাঙ্গার। শরীরে রাশেদ প্রধানের কথা যে বলা হয়, উনি এক দলের এক নেতা। ওনার আসলে দল কোনটা, উনি কোন দল করে, এটাই বাংলার মানুষ আসলে জানে না। এসে জুড়ে বৈশাম আমদার পো রাশেদ প্রধান তুমি মাঝে মাঝে দেখি যে তুমি হুঙ্কার মুঙ্কার দাও, তুমি তো ছাগলের 3 নম্বর বাচ্চা। তুমি বলে বিরক্ত হইতে তারেক রহমানের লন্ডন পাঠাই দিবা ডাকাইছে। ছাগলে কিনা খায়, পাগলে কিনা কয়, একটা কথা আছে। এরকম একটা নষ্ট মাল শফিউল আলম প্রধানের কোলে জন্ম নিয়েছে, সেটা আমাদের বিশ্বাস করতে লজ্জা হচ্ছে। একজন প্রধানমন্ত্রীকে কোন সম্মানে, কোন অভিধায় অভিহিত করতে হয় যে সেটা জানে না, যে পতিতালয়ের ভাষা, জারজের ভাষা প্রয়োগ করে তাকে কি করা উচিত সেটা জনগণই সিদ্ধান্ত নেয়। উনি হচ্ছেন রাশেদ প্রধান। আপনারা ওনাকে চিনতে পেরেছেন কি জায়গা পি নাকি কিসের একটা সহসভাপতি, আমি জানি না। আর উনি হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। তার ছেলেই হচ্ছেন এই আমাদের এই তেল বিক্রেতা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাকে নিয়ে হচ্ছে কটূক্তি করেছেন এই 2 টাকার রাশেদ প্রধান নামের কুলাঙ্গার। শরীরে পুরাটা তেল মাখা, মানে সে কিন্তু তেল বিক্রি করে, হোটেলে তেল বিক্রি করে। আমি জানি না কি তেল বিক্রি করে, এটা আমি বলি নাই, কিন্তু এটা জনগণ বলছে। এবং তিনি আরেকটা কথা বলেছেন, বেগম খালেদা জিয়াকে যদি কবর থেকে উঠানো যায়, মানে বেগম খালেদা জিয়াকে নিয়েও সে কটূক্তি করেছেন। রাশেদ প্রধানের ক্লাস এবং রাশেদ প্রধান তার বাবা সহ তারা দুজন কুলাঙ্গার। কিন্তু এই কুলাঙ্গারের এমপি বিচার না করে তাহলে বাংলাদেশের রাজপথে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এবং তাকে যেখানে পাবে সেখানেই জুতা বিড়া করবে। আর এটা হচ্ছে তার বাপ ছেলের শিক্ষা আপনারা দেখতে পেয়েছেন। টাকলা মুরাদকে একসময় বাংলাদেশের সবাই চিনত। টাকলা মুরাদ একসময় কইছিল তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে, জাইমা রহমান নাকি বেজরমা। তো আওয়ামী লীগ ধ্বংস হইবার আগে আল্লাহ তরবিয়ে গজব পড়ে গেছে টাকলা মুরাদের উপরে। এখন নতুন করে আর এক ছাগল বার হয়েছে রাশেদ প্রধান। এখন রাশেদ প্রধানে বলতে আছে আমাদের নেতা জনাব তারেক রহমান নাকি কুলাঙ্গার। তো একটু ধৈর্য ধরো, আল্লাহর গজব আসতে দেরি হয় না। আল্লাহর গজব সমন্বতা আসি দরিয়ে লেবো তোমারে। আবাল গুরু হইতে পারে, আবার মত করু হইতে পারে। মনে করে কেউ মনে নিশা টিশা খাওয়াইয়া হ্যাঁ মনে করছে তুই এইভাবে আবার মনে দালালও থাকতো হের পিছে। দালালে মনে কয়ে দিছে তুই এমনি বুঝলি, মানে কিছু দালাল আছে মনে এমনি এই লিগা রাশেদ প্রধান অত্য বড় কইছে। হ্যাঁ তো আমি দেখছি পেস কালামে বেটা ভদ্রলোক কই কথাবার্তা কইছে, কিন্তু হি বেটা অত্য বড় কথা বলিস আমাদের তারেক রহমান নিয়া। এটা তো নিশ্চয় হের পিছে লুক আছে, এটাও দেখতে হবে। হের পিছে কাটা সিটও বাই করতে হবে, তাহলে আসল গুরু বাড়িয়ে যাব। আসল আবাল গোলাম হের পিছে আছে, হিটারও বাই করতে হবে। কার কথা কার অনুযায়ী কাটতে অর্ডার নিয়ে হ্যাঁ এই করতে পারে কথাগুলো আমাদের। 11 দলীয় জোটের এক জ্যান্ত শুয়োরের নাম হচ্ছে রাশেদ প্রধান। এই মাতালটায় সার্বক্ষণিক মাতলামি করে বেড়ায়, কিন্তু গতকালকে সীমা লঙ্ঘন করছে। 11 দলীয় জোটের কিছু শীর্ষ পর্যায় নেতাদের সামনে গতকালকে একটি প্রোগ্রামে এই শুয়োরটায় জনাব তারেক রহমানকে কুলাঙ্গার বলে সম্বোধন করেছে। জাতীয় নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণার জন্য জামায়াত কিছু কুত্তা ভাড়া করছিল ঘেউ ঘেউ করার জন্য। সেই কুত্তাগুলার তালিকায় এই রাশেদ প্রধান হচ্ছে অন্যতম। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সামনে এই শুয়োরটায় যেইভাবে হাঁটু গইরা বসে, মনে হয় যেন প্রপোজ করতেছে। বর্তমানে মনে হচ্ছে জামায়াতের আমির একটু সাধু সাজার চেষ্টা করতেছে, মানে এমন একটা ভাব তারা কিচ্ছু জানে না। কিন্তু আসল বিষয় হচ্ছে জামায়াতের আমির সাহেব যেই সমস্ত কথাগুলা নিজের মুখ থেকে উচ্চারণ করতে না পারে, রাশেদ প্রধানদের মতো কুত্তাদেরকে, শুয়োরদেরকে দিয়ে এই সমস্ত কথাগুলা বলায়। বাংলাদেশের সকল পর্যায়ের জনগণ জনাব তারেক রহমান তার ব্যক্তিত্ব, তার আচরণ সম্পর্কে অবশ্যই অবগত আছে। সেই মানুষটাকে নিয়ে বারবার এই অসভ্যতামি এখন আর মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। বাক স্বাধীনতার নামে যারা এই সকল অসভ্যতামি করে বেড়ায়, তারা কখনো শান্তি চায় না, তারা চায় সংঘাত। আমি সকল জনগণকে সাক্ষী রেখে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই রাশেদ প্রধানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই শুয়োরটারে রাস্তায় যে যেইখানে পাইবেন শারীরিক আঘাত করবেন না, এর জুতা দিয়ে পিটাইবেন।
এই শুয়োররা এরকম অসভ্যতামি করে বেড়ায়, আর এদের বিরুদ্ধে যদি আপনি কিছু বলতে যান, এরা আবার জনগণকে নিয়ে মাঠে নামার হুমকি দেয়। একটা কথা ভালো করে মনে রাখেন, বাংলাদেশের জনগণের এত ঠেকা লাগে নাই যে বারবার তারা রাস্তায় নেমে রক্তাক্ত হবে জীবন দিবে, আর আপনারা তাদের জীবনগুলোকে পুঁজি করে এরকম রাজনীতি মারাবেন। এই রাশেদ প্রধানদের অসভ্যতার ভার শুধু তারা নিজেরাই নেবে না, বরং ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের প্রত্যেকটা নেতা কর্মীর এই ভার বহন করতে হবে। আপনারা বাক স্বাধীনতার নামে অসভ্যতামি করতে করতে সীমা লঙ্ঘন করেছেন, আর সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ পছন্দ করেন না। সুতরাং আপনাদের পতন ঠিক ভয়ঙ্কর ভাবেই হবে। ছাওয়াল রাশেদ প্রধানকে বলছি, সময় আছে ভাই, এখনো ক্ষমা চেয়ে নাও। না হয় তোমার বাপ শফিউল প্রধান আর তুমি রাশেদ প্রধান দুইজনের ছবির মধ্যে সারা দেশে মূত্র সম্পাদন কর্মসূচি পালন করা হবে। রাশেদ প্রধান হচ্ছে রাজনৈতিক বেশ্যা। এই রাশেদ প্রধানও হুঙ্কার দেয়। আমি দেখলাম কালকে বলছে যে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে ভারতে, এই লন্ডনেও যেতে পারবে না। আরে বাবা, তোমার কথা চিন্তা করো। তুমি চ্যাডের বাল আব্দুল, তুমি যে এক নেতা এক দল, তোমার নির্বাচন করার মতো সাহস হয় না, 4-5 জন লোক নিয়ে চলো, তুমি হুঙ্কার দাও তারেক রহমান। আরে স্বাধীনতার পক্ষের লোক হচ্ছে বিএনপি, স্বাধীনতার দল হচ্ছে বিএনপি। এবং এই বাংলাদেশে তোমরা বলো যে আওয়ামী লীগ পালাইছে। আওয়ামী লীগ যদি 38% ভোটার হয়, 5 কোটি আওয়ামী লীগ। শিরিন শারমিন স্পিকার, সেও নাকি দেশে নাই, এখন দেখলাম দেশ থেকে গ্রেফতার হয়েছে। যদি 10,000 লোক আওয়ামী লীগের পালিয়ে যায়, তাতে কোনো পার্সেন্টেজ পড়ে না। 5 কোটি লোকই এখনো বাংলাদেশে আছে। তাই তোমরা এত বড় বড় কথা বলো, তোমরা তো মিথ্যাচার করো। তোমরা কয়জন লোককে পাঠাইতে পারছো বিদেশে, ভারতে? আর বিএনপিকে পাঠাবা, আর বিএনপিকে পাঠান লাগবে না। হ্যাঁ, তোমরা ওই যে চিন্তা ভাবনা করতেছো, আমি আবারও বলি, এই রাশেদ প্রধান হচ্ছে রাজনৈতিক বেশ্যা। রাজনৈতিক বেশ্যা, যেখানে সুবিধা পায় সেইখানে যায়। আচ্ছা, 11 দলীয় জোটের নেতা রাশেদ প্রধান জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে, দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার পরেও। আবার জনাব তারেক রহমানকে কুলাঙ্গার সন্তান বলে, ঠিক আছে? তো এরকম একটা লোক জামাতের আমিরের পাশে কিভাবে যায়, এটা হইতেছে আমার কথা। আমি যদি নেক্সট টাইম যদি জামাতের আমিরের পাশে যদি এই চোদনা খানকির পোলা রাশেদ প্রধানকে দেখি, তাহলে আমি মনে করবো জামাতের আমির ডক্টর শফিকুর রহমানও চোদনা এবং কিরপোলা আপনারা মানে যেটাই পাবেন আর কি, ওইটাই, ঠিক আছে? তারেক রহমান যদি বাংলাদেশ না চালাইতে পারে, কোন বাপের বেড়া নাই এই দেশকে কন্ট্রোল করবে আর চালাইবে। আমি স্পষ্টভাবে 100 কথা 1 কথা, তারেক রহমান বাপ ছিল রাষ্ট্রপতি, মা ছিল প্রধানমন্ত্রী, ছেলেও প্রধানমন্ত্রী, ছেলেই পারবে এই দেশকে কন্ট্রোল করতে। একদম সুন্দর সুন্দর একটা বাংলাদেশ। আমি রাশেদ প্রধান বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা করে, অনেক সমালোচনা করছে, ভবিষ্যতেও করবে। ব্যক্তিগতভাবে রাশেদ প্রধান ভাইকে নিয়ে কোনোদিনও সমালোচনা করতে চাইনি, কথা বলতে চাইনি, বলুক। এই রাশেদ প্রধানের জন্ম 1984 সালে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই দিন যদি শফিউল আলম প্রধান এই রাশেদ প্রধানের বাবাকে ক্ষমা না করে দিতেন, এই রাশেদ প্রধানের জন্মই হইতো না, ওর বাবার ফাঁসি হয়ে যাইত। আজকে সেই রাশেদ প্রধান জিয়াউর রহমানের সন্তানকে কুলাঙ্গার বলে। আপনারা একবার ইমাজিন করতে পারেন, বিএনপি বাক স্বাধীনতার সর্বোচ্চ দুয়ার উন্মোচন করে দিচ্ছে, যে যে জায়গা থেকে সমালোচনা করছে, করতেই পারে। কিন্তু আপনি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানকে কুলাঙ্গার বলবেন, ব্যক্তিগত আক্রমণ করবেন, ব্যক্তিগত চরিত্র হনন করবেন, তখন তো ভাই চুপ থাকতে পারি না আমরা। আজকে যদি পঞ্চগড় থানা ভোদা ইউনিয়নের কোনো বিএনপির সমর্থক আইসা এই রাশেদ প্রধানকে রাস্তায় থাপড়ায়, রাশেদ প্রধানকে রক্ষা করার মতো কেউ আছে? রাশেদ প্রধানকে বাঁচানোর কেউ আছে? 11 দলের হিম্মত আছে? রাশেদ প্রধানকে যদি আজকে রাস্তায় বিএনপির কোনো সমর্থক আইসা রাশেদ প্রধানকে থাপড়াইয়া দেয়, রক্ষা করতে পারবে রাশেদ প্রধানকে? পারবে কিনা? পারবে? সেই হিম্মত আছে রাশেদ প্রধানের। কিন্তু রাশেদ প্রধানের যে ওজন কতটুকু, এটা রাশেদ প্রধান সেই জায়গাটা বিবেচনা করে কথা বলছে না। আপনি সমালোচনা করেন, হাজার সমালোচনা করেন বিএনপিকে নিয়ে, করতেই পারেন, আমরা আপনাকে বাধা দেব না। আপনি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানকে কুলাঙ্গার বলবেন, তখন তো আমরা ভাই আপনাকে ছেড়ে কথা বলবে না। সে পাক হানাদার বাহিনীর সেই অপকর্মের একটা ফসল। আপনার কথাবার্তায় ভাবে ওই পাক হানাদার বাহিনীর গন্ধ আছে। আমার কাছে মনে হয় যে আপনি সেই পাক হানাদার বাহিনীর সেই অপকর্মের একটা ফসল, সেই জন্য আপনার মুখ থেকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কথা আপনি বলতেছেন, যা দুঃখজনক এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাশেদ প্রধান যে দলের নাম বাংলাদেশের জনগণ কেউ জানে না, এক দলের এক নেতা, 5টা করিবেও নাই। ও ছিল জামাত শিবিরের অবৈধ সন্তান। ওরে রাস্তাঘাটে যেখানে পাইবেন সেখানে জুতা পিটা করবেন। ইনশাল্লাহ রাজপথে তার এই ধরনের কথার জবাব আমরা দিব।
মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য নয়, রাশেদ প্রধান নামক এই বদ্ধ উন্মাদ ও উগ্রপন্থীকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। রাশেদ প্রধানের কথা যে বলা হয়, উনি এক দলের এক নেতা। ওনার আসলে দল কোনটা, উনি কোন দল করে, এটাই বাংলার মানুষ আসলে জানে না। উনি উস্কানিমূলক কথাবার্তা বলে এই সরকারকে বিভ্রান্ত করতে চায় এবং মিডিয়ায় আসতে চায়, এইটাই ওনার উদ্দেশ্য। আদারওয়াইজ ওনার কোনো দল মত কোনো কিছু আছে বলে আমি মনে করি না। কত এক দলের একজন। রাশেদ ভাই, ওই যে রাশেদ প্রধান আছে না জামাতের, হ্যাঁ, রাশেদ প্রধান বলছে তারেক রহমান আবার লন্ডন পাঠাই দিব। আচ্ছা, মন্তব্যটা কি কোন তো? জুইরা বইছ তুমি কেলা মাঙ্গের নাতিন কেলা, তুমি আহ বাতি যা আহ রাজপথে আহ, তোমার সাথে খেলা হবে রাজপথে আহ আহ।